যে এটার এখন যে উইথ আছে এখানে দুটো গাড়ি চলতে পারবে, কিন্তু যদি স্লো মুভিং কোনো গাড়ি এখানে যায় তাহলে এটা জ্যাম সৃষ্টি হবে। তো সেই জন্য ওরা চিন্তা করছে যে যদি আর একটা হলো যে পাইলিং যদি গভীর হয় এবং খুব কাছাকাছি হয় তাহলে নদীর স্রোতে বাধা পড়ে। এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী একাধিকবার বলেছেন যে এই ব্রিজ করে যেন নদীকে মেরে না ফেলা হয়। নদীর স্রোত যদি কমে তাহলে সিলটেশন বেশি হয়। এখন তো নোনা পানির আক্রমণ আমাদের এখানে আসছে, সে সকল দিকে একটা বিবেচনা আছে। আমার কাছে মনে হয় যে এরা প্রথম থেকে যদি এরা বিবেচনা করতো যে স্টিল স্ট্রাকচার করবে, তাতে খরচ আর কংক্রিটের খরচ একই, মোটামুটি ভাবে একই, কিছু হয়তো হেরফের হতে পারে। আর পাইলিংটা একটু বেশি দূরে দূরে করা যায়, তার ফলে পানির স্রোতটা বাধা কম পায়। তো সেখানে একটি হলো যে এই পরিসর বা উইডটা বাড়ালে এই স্লো মুভিং ভেহিকল এগুলো চলতে পারে, শুধু মোটর গাড়ি না। কারণ শুধু মোটর গাড়ি চলবে এটা বোধহয় বলা ঠিক নয়। আপনি যদি রূপসা ব্রিজ দেখেন, তো রূপসা ব্রিজের দুই পাশে দেখবেন এই দুটা ছোট লেন আছে। এই দুটা ছোট লেন করা ছিল যে এখানে যাতে স্লো মুভিং ভেহিকল মানে অটো রিক্সা টিক্সা ইত্যাদি যায়, এই প্যাডেল রিক্সা না, সেজন্য ওটা করেছিল। এখন আপনি ওইটাতে আপনার মনে হয় যে স্লো মুভিং ভেহিকল আমাদের এখানে আছে, সবাই মোটর গাড়ি চালায় যাবে না, সবাই বাসে চড়ে সব জায়গায় যাবে না। অর্থাৎ এই যারা এই টেম্পো সিএনজি এগুলো যাওয়ার জন্য ব্যবস্থা রাখলে বোধহয় বেশি মানুষ উপকৃত হবে। দুদিন বেশি লাগলেও সময়টা বেশি, মানুষ বেশি উপকৃত হবে। এবং এখানে তো রোজ রোজ একটা ব্রিজ তো করা হবে না, এই একটা ব্রিজ হয়তো আগামী 50 বছর থাকবে, কিছুটা হয়তো এদিক ওদিক কিছু করে কিছুটা ইমপ্রুভমেন্ট, কিছুটা ফ্যাসিলিটিস বাড়ানো হয়তো হবে, না হলে এই ব্রিজ তো 50-60 বছর আমরা ব্যবহার করবো। তো এদের সাথে কথা বলে যেটা আমার মনে হয়েছে সে হলো যে এই স্টিল স্ট্রাকচারে এরা যাবেন কিনা এটা এখনো এদের বিবেচনার পর্যায়ে আছে। রোডস অ্যান্ড হাইওয়েজ এর মোটামুটি সিদ্ধান্ত এই যে স্টিল ব্রিজের ভিতরে যদি যাই আমরা তাহলে ওই নদীটা নাব্যতা আরো বেশি দিন রাখা যায়। কিন্তু ওদের কথা শুনে আমার যেটা মনে হয়েছে যে এতে অতিরিক্ত খুব বেশি সময় অথবা অতিরিক্ত ব্যয় তেমন কিছু এর মধ্যে নাই। পূর্বে যে ডিজাইনটা ছিল একদম আপনার দ্বিতীয় মেয়াদে 19 মাস কাজ বাড়ানো হয়েছে, এরপরে আবার তৃতীয় মেয়াদে 2 বছর কাজ সময় বাড়ানোর জন্য আবেদন করেছে। তাহলে এই যে একটা লেন্দি প্রসেসিং, তার জন্য কি সরকারের ব্যয় বাড়তেছে? এই বিষয়ে আমি তো আগে বললাম যে স্টিল স্ট্রাকচার এবং কংক্রিট স্ট্রাকচারের ব্যয়ে তেমন কোনো তফাৎ নাই। ব্যয় যেখানে পার্থক্য হবে মূলত সেটা হলো যে ব্রেড উইডথের জন্য। এখন আপনি বলতে পারেন যে না, এখানটা শুধু যারা গাড়ি চালায় যাবে তারা যাবে, আশেপাশে যে সকল লোক ভ্যানে যাবে হিসাবে যাবে তারা উঠবে না এখানে, তাহলে একটা সিদ্ধান্ত। আমার মনে হয় সেটা আপনারা বলবেন না যে শুধু গাড়িওয়ালা লোকরা এখানে যাবে, এটা তো আপনারা বলবেন না। বলবেন না? যদি বলতে ইচ্ছা করে বলেন, আপনার স্বাধীনতা আমারও স্বাধীনতা। আশা করি কত সালে এটা আমরা শেষ হবে। হ্যাঁ, এটা তো আমরা চাইবো তো যত তাড়াতাড়ি সম্ভব। আমাদের সাথে যে কন্ট্রাক্টরের দুই ভদ্রলোক ছিলেন, ওরা ইঞ্জিনিয়ার। আমি বললাম যেখানে আমাদেরকে বলেন কতদিনে করতে পারবেন, আপনাদের নৈতিক একটা প্রতিশ্রুতি আমরা চাই। তো তারা বললেন যে নৈতিক প্রতিশ্রুতি তারা একটা দিয়েছেন, 14 না 16 মাসের মতো সময় তারা দিয়েছেন। আসলে আমাদেরকে বলতে দেখেন আমাদের প্রাণের একটা দুঃখ আছে যে হচ্ছে না, এই ব্রিজ হবে হবে দেখি, কিন্তু কবে এটার পথে যাবো, আমাদের প্রাণের ব্যথাটা আপনারা দূর করেন। ধন্যবাদ।